আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা নিয়ে আসলাম রিচ সোলার প্যানেলের লোড টেস্টের ভিডিও। এই প্যানেলটা গত বছর কেনা হয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিচ সোলারের একটা লোগো আছে। তো এই প্যানেলটা গত বছর আপনার 30 টাকা ওয়াট কেনা হয়েছিল। এবার অনেকটাই দাম কমে গেছে। তো দেখি 1 বছর পর এই প্যানেল থেকে আমরা কি পরিমাণ আউটপুট পাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 130 ওয়াট লেখা, আর এইখানে একটা বারকোড আছে। তো বন্ধুরা, এখানে আপনারা আরো একটা প্যানেল দেখতেছেন। এই দুইটা প্যানেল দিয়ে আমি একটি ব্যাটারি চার্জার লাগিয়েছিলাম। তো আমি এখন একটা সংযোগ খুলে দেব, দেখি শুধু রিচ থেকে কত ওয়াট আউটপুট আসে। তো এই তারটা অনেকটাই চিকন হয়ে গেছে, দেখা যাক তারপরেও 130 ওয়াট থেকে কি পরিমাণ আউটপুট পাই। তো বন্ধুরা, আমি যখন এই প্যানেলটা কিনেছিলাম তখন এই রিচ থেকে ভালোই আউটপুট পেয়েছিলাম। তো এর মধ্যে আর মাপা হয় নাই যে এটা থেকে কত ওয়াট আউটপুট পাওয়া যায়। তো দেখা যাক আজকে কি অবস্থা প্যানেলটার। তো হয়তো ভালো একটু তার ব্যবহার করলে হয়তো আরো একটু ভালো আউটপুট পাওয়া যেত। আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চলুন আমরা লোড মিটারে চলে যাই। তো হয়তো অনেকে ভাবতে পারেন এটা হয়তো সংযোগ দেয়, এই প্যানেলটা সংযোগ নাই এখানে। তো আমরা লোড টেস্ট করার জন্য 2টি মিটার এই ব্যাটারিটা ব্যবহার করব। তো এখানে একটা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে প্রথমে আমরা মেপে দেখব ওপেন সার্কিট কারেন্ট বা ভোল্টেজ কি অবস্থা। তারপরে এই লোড মিটার দিয়ে একটু মেপে দেখাবো কি অবস্থা। তো লোড মিটারটি প্যানেলের সাথে সংযোগ করা আছে। তো চলুন আমরা আমাদের এটা দিয়ে আগে মেপে দেখি কি অবস্থা হয়। আমরা এখন এই ডিজিটাল মিটার দিয়ে ব্যাটারি ভোল্টেজটা চেক করে নেব। তো তো দেখেন এখানে ব্যাটারি ভোল্ট 12.4 দেখাইতেছে। তার মানে ব্যাটারিটা মোটামুটি ভালো চার্জে আছে। তো সেই জায়গা থেকে যেহেতু ব্যাটারিটা আমার না, কারণ অন্য একজনের কাছ থেকে নেওয়া, তাই আমি ব্যাটারিটাকে ঠিকঠাক মতো ডিসচার্জ করতে পারি নাই। তারপরও দেখা যাক কী অবস্থা হয়। তো বন্ধুরা, এখন আমরা প্যানেলের সংযোগ একটু চেক দেবো প্যানেলটাকে, প্যানেলের ভোল্টেজ কত। এটা 130 ওয়াট প্যানেলের। তার বন্ধুরা, আমরা আসলে ফোনটা ধরে রেখে দেখাইতে পারতেছি না কোথায়। তো বন্ধুরা, যে প্যানেলে আমি সংযোগ দিছি, একটু সমস্যা হইতেছে আমার সংযোগ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে এখানে প্যানেলের সংযোগ দেওয়ার পর এখানে প্যানেলের ভোল্টেজটা রোদ চলে গেছে, প্যানেলের ভোল্টেজ কমে গেছে। তো রোদ একদমই নাই। তো একটু আমরা অপেক্ষা করি। তো আপনারা দেখেন যে রোদের কি অবস্থা। এখানে দেখেন রোদ একদমই নাই, রোদ আকাশে কোনো রোদ নাই। তো আমরা একটু অপেক্ষা করব রোদ ওঠা পর্যন্ত। বন্ধুরা, এখন রোদের তীব্রতা মোটামুটি আছে। তো দেখা যাক এখন আমরা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে কত ভোল্ট পাই। তো ধরো, দেখো এটা প্লাসে ধরো, প্লাসে এখানে এখানে প্লাসে লাল, হ্যাঁ হ্যাঁ লাল। তো এখানে আমরা ভোল্ট পাচ্ছি 21.5। তো এখন আমরা এম্পিয়ারটা চেক করে নেব। খুলে দাও কিন্তু।
অ্যাম্পিয়ার। তো অ্যাম্পিয়ার চেক করার জন্য আপনারা এইখানে এই তীর চিহ্নটা এই 10 অ্যাম্পিয়ারে এখানে দিবেন। তো আর এই লাল এটা হলো কমন, এই লালটা এই উপরের সংযোগ দেবেন। তো এখন লাগাবো দেখি। তো বন্ধুরা এখন এখানে আউটপুটে অ্যাম্পিয়ার দেখাচ্ছে 8.59 আর ভোল্ট হলো 21.5। তো 8.5-এর মতো 8.60-61। তো যেটা গুণন করলে প্রায় 100-এর মতো 8.60-61। তো যেটা গুণন করলে প্রায় 170 ওয়াটের মতো আসে। তো এখন আমরা মাল্টি ওয়াট মিটার দিয়ে চেক করে দেখব এখান থেকে কি পরিমাণ ওয়াট আমরা পাই, লোডে কি পরিমাণ ওয়াট পাই। সেজন্য এই ব্যাটারিটাই ব্যবহার করব। আমরা আমাদের লোড মিটারটি সংযোগ করে নিতেছি, এটার সাথে একটু দেখব। তো আমাদের লোড মিটারে আপনার সংযোগ পেয়েছে। এখন ধরো এখানে এই দুইটা, ওইটা ওই পাশে লাল ধরো, ওই পাশে কালো ধরো। আবার তো বন্ধুরা এখানে আমাদের ওয়াট পাচ্ছে 33-32 ওয়াট, 33। তো আবার রোদ চলে গেছে, একদমই রোদ নাই। তো দেখা যাক কি অবস্থা আসে। তো একটু আগে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে যখন আমরা লোড টেস্ট করলাম তখন মোটামুটি ভালো একটা রোদ ছিল। তো এখনও রোদ ওঠে নাই। তো আবার এখানে ওয়াটটা বাড়তেছে 41-42, তো আবার কমতেছে। তো আমরা 2-1 মিনিট একটু অপেক্ষা করি। তো বন্ধুরা এখন আমাদের রোদটা অনেক কিছুটা বাড়ছে, এখানে 70-73 ওয়াট, 76 ওয়াট। তো রোদ মোটামুটি উঠছে। তো এখানে 76 ওয়াট, 75-74, আবার কমতেছে, আবার রোদটা কমে যেতেছে। তো ব্যাটারির ভোল্ট বেশি হওয়াতে, মানে ব্যাটারি ফুল চার্জ থাকাতে আমরা পরিপূর্ণ চার্জ পাইতেছি না, সম্ভবত আর এখান থেকে একটু ভালো চার্জ পাবো। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের 130 ওয়াট রিচ সোলার প্যানেলের আউটপুট টেস্ট। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম।